আমাদের চুয়াডাঙ্গা জেলার সৌন্দর্য মুখে বলে কখনো বোঝানো যায় না। আর সেই জেলার দর্শনা থানার মেয়ে হচ্ছে আমি। আর আমাদের দর্শনা থানায় কিছু কিছু জিনিস এত বেশি ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। চলুন আজকে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমাদের দর্শনা থানার কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি। সবাই পুরো ভিডিওটা দেখবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমাদের দর্শনা বাজারে গেলেই যেন মাটির গন্ধের সঙ্গে মিশে থাকে মানুষের ভালোবাসা। ভোর থেকে জমে ওঠে মাছের বাজার, টাটকা দেশি মাছ, নানা রকমের মাছের ডাক, কাঁচা সবজি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাজারে যাওয়া যায়, অনেক ধরনের সবজি, অনেক ধরনের মাছ, অনেক সুন্দর কিছু দৃশ্য আমরা দেখতে পাই। যদিও আমি কখনো আগে আসি নাই, তবে আমার অনেক ইচ্ছে ছিল যে গ্রামে যেয়ে মাছের বাজার দেখব। আমাদের দর্শনে বলে অনেক বড় মাছের বাজার আছে, তাই অনেক ইচ্ছে ছিল যে আমি মাছের বাজারে যাব এবং দেখব কি কি মাছ পাওয়া যায়। তো এখানে এসে দেখলাম অনেক ধরনের মাছ পাওয়া যায় আমাদের দর্শনা বাজারে। তার সঙ্গে সঙ্গে তো কিছু ভালোবাসার মানুষের সঙ্গেও দেখা হয়ে গেছে। তো এখানে আসার পরে অনেকেই আমাকে চিনতে পেরেছেন। সবাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি সেই আপু, আপনি যে চুয়াডাঙ্গা জেলা নিয়ে ভিডিও বানান, যে মিথিলা আপু, আপনি কি সেই? যে আমি বললাম হ্যাঁ আমি সেই। এই জিনিসটা ভেবে অনেক বেশি ভালো লাগে যে সবাই আমাকে চিনতে পারে এবং আমাদের জেলার মানুষগুলো এত মানুষের সাথে আন্তরিকতা দিয়ে মিশে, সেটা বলে বোঝানো যাবে না। তবে একটা কথা কি জানেন, এই বাজারে শুধু কেনা বেচার জায়গা নয়, আমাদের এলাকার মানুষের দৈনিক জীবনের একটি অংশ। এখানে পাওয়া যায় গ্রামের ঐতিহ্যবাহী নানা জিনিস, দেশি শাক সবজি, মৌসুমি ফলমূল আর ঘরের তৈরি বিভিন্ন খাবার। যদিও আমি এত কিছুর ভিডিও নিতে পারি নাই, খুব কম ভিডিও নিছি, তারপরও যতক্ষণ ছিলাম সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল। মানুষগুলো সবাই অনেক বেশি মিশুক। আর দর্শনায় এই ফার্স্ট টাইম আসছি বাজারে, আমি কখনো বাজারে আসি নাই। খুব শখ করেই বাজারে আসছিলাম যে এই বাজারে কি কি পাওয়া যায় আজকে আমি দেখব। তো আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার ছোট বোন, সে আসছিল আমার সঙ্গে। আমি আর আমার ছোট বোন আসছিলাম আজকে বাজারে। আপনারা সবাই বলেন আমার ক্যামেরাম্যানকে, আসলে আমার নির্ধারিত কোনো ক্যামেরাম্যান নেই। আমি যখন যেখানে যাই সেখানেই আমার যে কোনো একটা ক্যামেরাম্যান হলেই চলে, ঠিক আছে? তো আমি ক্যামেরাম্যানকে নিয়ে কোনো কথা বলবো না। আমি কাকে দেখাবো? আমার ক্যামেরাম্যান সবাই, যেখানে যাব সেখানেই আমার ক্যামেরাম্যান। আমি যাকে তাকে বলি ভাইয়া ফোনটা ধরেন, আমাকে একটু ভিডিও করে দেন। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তো আজকে মাছ নিলাম। এখানে এত ধরনের মাছ দেখছি যেই মাছের নাম আমি জানি না, বাট আমি বেশি মাছের বাজারে যাই না, এই ফার্স্ট টাইম আসছি আমাদের দর্শনায়। আর এই বাজারে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা বাজারের কেউ কি দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। সত্যি আমি অনেক খুশি ছিলাম ওই দিন বাজারে যেয়ে। খুব নর্মালিভাবে আমি বাজারে গেছিলাম, তারপরও অনেকেই আমাকে চিনতে পেরেছে। যাই হোক, অনেক কথা বললাম। তারপরেও আরেকটা কথা বলি, আমাদের দর্শনা বাজারের সবচেয়ে সুন্দর দিক হলো এর আপন পরিবেশ, পরিচিত মুখ, পরিচিত দোকান আর মানুষের আন্তরিকতা। সময় বদলেছে, বাজার চেহারাও বদলেছে, কিন্তু দর্শনা বাজারের সেই পুরনো টান, ওই দিকের সেই টানটা সারা জীবন থেকেই যাবে, কারণ মাটির টান তো আর কখনোই ভোলা যায় না, তাই না? সো এই দর্শনা বাজারে মিশে আছে অনেক স্মৃতি, অনেক কথা, অনেক মানুষের স্মৃতি, সব কিছু মিলিয়ে অনেক কিছু মিশে আছে জীবনের সঙ্গে। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সঙ্গে। অনেক বেশি ভালো লাগছে এই দিন বাজারে যেয়ে। এই সব কিছু কেনার শেষে আমি এখন মুরগির বাজারে চলে যাচ্ছি। আমি আজকে মুরগি কিনবো। তো গরুর মাংস কিনবো না, কারণ গরুর মাংস আছে ফ্রিজে, তাই শুধু মুরগি কিনে নিয়ে চলে যাব। আর এই যে এদিকে কাঁচা সবজি, এইদিকে মুরগির দোকান। তো আমি একটা মুরগি নিব। এখানে মুরগি দেখতে এসেও অনেক হাসাহাসি হয়েছে, আমি আর আমার ছোট বোন হাসতে হাসতে পাগল হয়ে গেছি। আর এই বাজারটা অবশ্যই মনে হয় অনেকেই চিনেন, তাই না? তো এইখানে আসছিলাম, এই যে ছোট্ট বাবুটা দেখেন লাফ মেরে উঠে গেছে। আর তার কিছু কিছু কাহিনী দেখে আমি আর আমার ছোট বোন সত্যি অনেক হাসছি, কিন্তু সে নিজেও জানে না তার এই কাহিনীগুলো দেখে আমরা অনেক হাসাহাসি করছি, ঠিক আছে? তো সে মুরগি মাপতেছে, সে কাটতেছে, সে বুঝতেছে যে আমরা ভিডিও করতেছি, তাই সে আরও একটু ভাব নিয়ে কথা বলতেছিল। সে এমন ভাব দেখাতেছিল, মনে হতেছিল সে অনেক কাজের একটা ছেলে। যাই হোক, বাবুটা কিন্তু অনেক কিউট। তারপর এইদিকে আমাদের মুরগি কেনা হয়ে গেছে, আমরা এখন চলে যাব। আমি টাকাটা মিট করে নিলাম, মিট করে এখন চলে যাব। এইদিকে আমার বোনের বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছিল, সো তার জন্য আর বেশিক্ষণ থাকা যাবে না।
তো লেনদেন সব মিট করে আমরা এখন চলে যাব। এবার আপনারাই বলেন এই দর্শনা বাজারটা আপনাদের কেমন লাগলো, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমি চলে যাইতেছি, এই সেই পুরনো বাজার, আর এখানে সত্যি অনেক স্মৃতি মিশে আছে। আর এখানে আবার কবে আসবো জানি না, চলে যাব আবার খুব শীঘ্রই বাড়িতে। তো এই যে এইখানে সে একটা বটগাছ ছিল, অবশ্যই সবার মনে আছে তাই না? তো সেই বটগাছটা আর নাই, নতুন একটা বটগাছ লাগাইছে আমি দেখলাম। তো যাই হোক, এই পর্যন্তই আমার ভিডিওটা। এখন আমরা বাড়িতে যাইতেছি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।